আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা দিয়ে কোটি কোটি উম্মতকে জেনা থেকে অফিস আদালতে বিভিন্ন কর্মস্থলে এই জেনা থেকে বাঁচার একটা মেডিসিন দিয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মহিলার দিকে নজর পড়লো, ফাআযাবাত হুজুরকে আশ্চর্যান্বিত করলো। মহিলা খুবই ডকে, হুজুরের চোখে পড়লো। হুজুর ফাতা জয়নাবা, হুজুর তার ওয়াইফ 9-10 জন ওয়াইফের একজন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। তো এই হাদিসটা জয়নব কার কাছে আসছে, আম্মাজিদের নামও লেখা আছে, জয়নব কি করতেছে সেটাও আছে। ওয়াহিয়া তামাআসু, আম্মাজি তারপরে ঘষাইতেছে কি, তামাআসু মানে মাজা ঘষানো, ডোলন ডলা, তারপরে মানিয়াতা আয়, তারপরে আলকাইতা দাবাগা মানে চামড়া থেকে ঘষায় ঘষায় দাবাগত করতে আছে চামড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জয়নব কাম হে আর আসো এদিকে। ফাকাযাহু, তার কাছে গিয়ে তার মনের চাহিদা পূরণ করলেন, মোজামেহাত করলেন। ওয়াকালা ইন্নাল মারাতা, আল্লাহ রসুল বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, নিশ্চয় মহিলারা তাকবিলু ফি সূরাতি শাইতান, মহিলারা প্রত্যেক মহিলা আসে যে মনে যেন শয়তানের সুর ধরিয়াইয়ে, এটির দিকে দেখলেই চোখাইয়ে চোখ করে, ঠিক কিনা? এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে? তোর এটা কইছিনি দেখলে এভাবে মন ঠিক থাকে না কেন জানা যান, কিচ্ছু বোঝে না, খোদার কাড়া আক্ষরি রয়েছে, ঠিক নিও। ফাইনাল মারাতা তাকবিলু ফি সূরাতি শাইতানিন ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানিন, এভাবে কিছু মহিলা মনে হয় যেন আগমন করে একদম শয়তানের শুরুতে যাইবার সময়, শয়তানের শুরুতে তার দিকে তাকাইলে অনেক মানুষ ঠিক থাকতে পারে না। তাইলে তোমাদের উচিত হবে, ও আমার সাহাবীরা, ফাইজা রাআহাতুকুম ইমরাতান, এরকম মহিলা যদি দেখো অফিসে, তোমার ইউনিভার্সিটিতে, তোমার কলেজে, তোমার কর্মস্থলে, ফালইয়াতি আহলাহু, তুমি তোমার ওয়াইফের কাছে আসবা, আসি তারপরে তোমার প্রয়োজন পূরণ করে নিবা। ফাইন্না যালিকা ইয়ারুদ্দু মা ফি নাফসিহি, কারণ মনের ভিতরে যে খায়েশগুলো আসে, এই খায়েশগুলা বেনিশ করে, আমি নবী বললাম, মেডিসিন হচ্ছে তোমার ওয়াইফের সাথে ওই কাজ করা, কথা ঠিক কিনা? এই হাদিসটা আমি যখন নেটে বললাম, বলার পর চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ডাক্তার, আমার এক প্রিয় ডাক্তার, 3 জন ডাক্তার আছে আমার বন্ধু, সিনিয়র মানুষ, তারা আমার ফোন করছে, আফসারি ভাই, আমার এক ডাক্তার বলছে, আপনি যে হাদিসটা বললেন, এইটা তো আল্লাহ রসুলের মতো ব্যক্তি এটা করতে পারে না, হুজুরের মনে এটা কেমনে আইল? ডাক্তার হয়তো উনি আগের যুগের ভালো মানুষ, এখন তো আমরা ফেতনার যুগে আছি, ক্লাসে আমরা কত কষ্টে ইমানটা রাখি এটা আল্লাহ জানে আর আমরা জানি, কথা ঠিক কিনা? কেউ কিন্তু শর্মে কয় না, কিন্তু ঘটনা এটাই। তো আমারে কইলো আপনি কি এরকম হাদিস কইছেননি? হ্যাঁ কইছি। তখন আমি এই হাদিসের দাগ নম্বর সময় বলছি, অল্প কদূর আপনি লেখেন, ইংলিশে লেখেন, বাংলাতে লেখেন, আরবিতে একটু লিখলে দেখবেন হাদিসটা শু করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা দিয়ে কোটি কোটি উম্মতকে জেনা থেকে অফিস আদালতে বিভিন্ন কর্মস্থলে এই জেনা থেকে বাঁচার একটা মেডিসিন দিয়ে গেছে। আপনি এখানে দায়িত্ব পালন করেন, আপনার ওয়াইফ এসে পঞ্চগড়, তা আপনি কেমনি ঠিক থাকবেন? আল্লাহ রসুল এই পরামর্শ দিয়েছে, এই জন্য সরকারি যারা কর্মকর্তা, আল্লাহ শানু তাদেরকে উচ্চ পদে নিয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের জন্য যে বাংলাদেশ সরকার বাড়ি অ্যাটাচড বাড়ির ব্যবস্থা করে, এইটাই সুন্নাত, এই প্রযুক্তি আমার রসুল দিয়েছেন। তাইলে আপনি সহি থাকবেন। আমরা তো নিজের ওয়াইফকে ভালোবাসি না, হ্যাঁ তো শুধু সাহায় কোন দিকে ভাবি, আপনাকে না দারুণ লাগে, কথা ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে দেখা দিছে, উম্মত এইটাই তোমার মুক্তির পথ, সহি থাকার পথ, ঠিক কিনা? আর আমার আফসারি হুজুর যদি এই ঘটনা ঘটায়, আপনারা কদর বইয়েন, আমি কদর করি, আমি এরপরে কই হুজুর কি একটু আগে নামাজ করলেন, 10 মিনিট আল্লাহ জানার মাথা থেকে হানি হড়ে, ঘটনাটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শর্মিলা লোক, পোলাইট লোক, ভদ্র লোক, জেন্টলম্যান, রুচিশীল, নিজেকে কন্ট্রোল করার ক্যাপাসিটি তাম পৃথিবীর কোন পয়গম্বরের, কোন মানুষের এরকম নাই। লিল্লাহি তাকবীর।
তো হুজুর এই জিনিসটা কেন করছে? আমাদের তালিমের জন্য। কার জন্য? আমাদের শিক্ষার জন্য। দেন না অনেক অফিসে সিসিটিভিতে দেখা যায় ঘটনা ঘটা হয়েছে, অথচ তার ওয়াইফ তার সহকর্মী থেকে কোটি কোটি গুণ ঢকের। এই হাদিসটা হচ্ছে তাদেরকে সেভ করার একটা হাদিস। তা আমি যখন জবাব দিলাম, আমি হ্যাঁ এই হাদিস ডকুমেন্টটা চান, এটা আমার কথা না, আমার নবীর হাদিস। আমিন কর।